কেন এ গান হো কেন এ গান। বন্ধুরা, রাজকুমার সিনেমা নিয়ে কোনো কথা বলতে এখানে বসি নাই। থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোন প্রসঙ্গে কথা বলবো। তবে কেন আমি রাজকুমার সিনেমার বরবাদ গানটার যে হুক লাইন সেটা গাইলাম এবং দ্বিতীয়বারও উচ্চারণ করেছি, দ্বিতীয়বারও বলেছি যে কেন এ গান। হ্যাঁ বন্ধুরা, বলতেছিলাম যে তুফান সিনেমার যে এই যে লাগে উড়া ধুরা শিরোনামের গানটা এসেছে, এই গানটার উদ্দেশ্য কি? এই গানটা কেন হঠাৎ করে তারা আসলে এই সিনেমার মধ্যে ইনক্লুড করলো? এখন অনেকের কাছে মনে হতে পারে যে আরে ভাই, গান তো সিনেমাতেই থাকবে, গান তো থাকতেই পারে। না, গান থাকতে পারে ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি সম্পূর্ণ সিনেমাতে শাকিব খানের বিয়ার্ড, লং হেয়ার, তারপর সব লুক অ্যান্ড ফিল সব কিছু কিন্তু আলাদা। একজন গ্যাংস্টারের চরিত্র করছে সে, সেখানে হঠাৎ করেই ক্লিন শেভ, হঠাৎ করেই একদম ইয়াং এইজ, ব্যাপারটা কেমন না? সিনেমার ভেতরে শাকিব খানের আগের জীবন পরের জীবন দেখানো হবে, এটা অনেকে বলতে পারে। কিন্তু আমি একটু ভেবে চিনতে দুইটা বিষয় বের করলাম, এবং শুধু আমি না, সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে অনেকেই লেখালেখি করছে, অনেকেই তাদের মন্তব্য শেয়ার করছে যে আসলে এরকম কিছু হতে পারে। তো আমি এখন তোমাদের সাথে মতামতটা শেয়ার করবো যে তুফান সিনেমাতে লাগে উড়া ধুরা শিরোনামের এই গানে শাকিব খানকে কেন এরকম লুকে দেখা যাচ্ছে, একদমই ক্লিন শেপ, যেটা কিনা তার টিজারের যে লুকটা আমরা দেখেছিলাম সেই লুকের সাথে একদমই মিলছে না। এই সম্পূর্ণ ভিডিওর যত কথা আমি বলবো সবগুলো কিন্তু প্রেডিকশন, মিলতেও পারে নাও মিলতে পারে। তবে সিনেমা প্রেমী একজন মানুষ হিসেবে তোমাদের সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে, সেই হিসেবে আমি তোমাদের সাথে আমার থিঙ্কিংগুলো শেয়ার করবো এই ভিডিওতে, যে কেন এই লাগে উড়া ধুরা গানটা হঠাৎ করে এভাবে আসলে ইউজ করা হলো এবং এই গানের মধ্যে শাকিবের যে লুক সেটার এত আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হয়, লাগে উড়া ধুরা শিরোনামের এই সংটা একটা প্রমোশনাল সং হতে পারে, যেটা কিনা একদম সিনেমার শেষে থাকবে। অর্থাৎ আমরা সিনেমা দেখে হল থেকে উঠে যাবো এরকম একটা ভাব ওই মুহূর্তে এই গানটা চলে আসবে। অর্থাৎ এই গানটা দিয়ে তারা আসলে একটা দারুণ হাইপ ক্রিয়েট করার ট্রাই করতেছে, মানে অলরেডি করে ফেলছে হাইপ ক্রিয়েট। যদিও এই সিনেমার হাইপ এই গান না হলেও সেই তুঙ্গেই থাকতো, তবে এটা একটা আলাদা বোনাস গান হিসেবে তারা ইউজ করতে পারে। যে ব্যাপারটা, এই প্রমোশনের যে ব্যাপারটা কিন্তু আমরা বলিউডের অনেক সিনেমায় এর আগে দেখেছি। আর তোমরা এবং আমি সবাই কিন্তু জানি যে এই গানটার শুটিং করা হয়েছে একদম সম্পূর্ণ সিনেমার শুটিং কমপ্লিট করার পরে। আর এই গানটা খুব অল্প সময়ের মধ্যে শুটিং কমপ্লিট করা হয়েছে। এরপরই শাকিব খান তার ইভেন্টে যোগ দেয়। ওই যে মনে আছে, হারলেনের একটা ইভেন্ট হলো, তখন শাকিব খান চলে আসলো, একদম ক্লিন শেফ একটা লুক, দুর্দান্ত একটা লুক। সেই লুকটাই এই গানটা শ্যুট করা হয়েছে এবং খুবই অল্প সময়ের মধ্যে, শুধুমাত্র একটা সেটের ভিতরে ইনডোর শুটিংয়ের মাধ্যমে কিন্তু এই গানটা সম্পূর্ণ শ্যুট করা হয়। তো সাধারণত এরকম প্রমোশনাল সঙের ক্ষেত্রে কিন্তু এরকমটা আসলে হয়ে থাকে। এবং শোনা যাচ্ছে এই গানের একটা এক্সটেন্ডেড ভার্সন কিন্তু আছে। শোনা যাচ্ছে বলতে একদমই 100% শিওর আছে, সত্যি সত্যি এই গানের একটা এক্সটেন্ডেড ভার্সন কিন্তু 2-3 দিনের মধ্যেই চলে আসবে। দ্বিতীয়ত যে ব্যাপারটা হতে পারে, আমি কিন্তু আবারও বলতেছি, যা বলতেছি সবই প্রেডিকশন, কেউ কিন্তু বিভ্রান্তিতে পড়বা না, আমাকে পরে কিন্তু ব্লেম করবা না যে হচ্ছে আমি অযথা আপডেট দেই। এটা হচ্ছে আমার প্রেডিকশন ভিডিও। আমার কাছে যেটা মনে হচ্ছে, এটাও হতে পারে যে এই সিনেমাতে শাকিব খানের ডবল রোল থাকবে, গ্যাংস্টার শাকিব এবং সিনেমা জগৎ, চলচ্চিত্র জগতের আরেকটা শাকিব থাকবে। খুবই ইন্টারেস্টিং। গ্যাংস্টার শাকিবের চেহারার সাথে সিনেমার অর্থাৎ চলচ্চিত্র জগতের একজন সুপারস্টারের চেহারার মিল থাকার কারণে গ্যাংস্টার শাকিব ওই শাকিবকে তার কাজে ইউজ করবে, অর্থাৎ প্রক্সি হিসেবে ইউজ করতে পারে। বন্ধুরা, এতটা এইভাবে আমি কিভাবে বলতেছি, কেন এরকম প্রেডিকশন আমি করতেছি, কেন করতেছি বলতেছি, একদমই যুক্তি ছাড়া না ব্যাপারটা। তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখে থাকো, শেষের দিকে ডিরেক্টর কিন্তু চলে এসেছে। ডিরেক্টর এসে বলতেছে কাট, অর্থাৎ এটা কি একটা শুটিং সেটের, এটা কি একটা মানে শুটিং চলতেছে এখানে সিনেমার মধ্যে, এরকম একটা গান চলে আসলো, গানের পর দেখা গেল যে এটা একটা শুটিং ছিল, এবং তারপরে হয়তো বা এই যে মিমি চক্রবর্তী, এর সাথে কোনো না কোনোভাবে শাকিব খানের একটা যোগসূত্র তৈরি হয় ওই গ্যাংস্টার শাকিবের। তবে এখানে যে আরেকজন শাকিবকে দেখা গেল, এই শাকিবটা এমনও হতে পারে, আমি জাস্ট প্রেডিকশন, আবার বলতেছি প্রেডিকশন করতেছি, কিন্তু এই সেলিব্রিটি শাকিব, যে শাকিব সিনেমা জগতের শাকিব, সেই শাকিবকে আন্ডারওয়ার্ল্ডের যে গ্যাংস্টার শাকিব, সে তার নিজের প্রয়োজনে ইউজ করবে, এবং সেটা ওই মিমি চক্রবর্তীর মাধ্যমে। 90 দশকের সময়টাকে কিন্তু এই সিনেমায় রিপ্রেজেন্ট করা হবে। অর্থাৎ 90 দশকের ওই সময় বাংলা চলচ্চিত্রের কীরকম একটা রমরমা ব্যবসা, কীরকম একটা রমরমা পরিস্থিতি ছিল, দুর্দান্ত একটা সময় ছিল চলচ্চিত্রের, অনেক অনেক সিনেমা হল ছিল বাংলাদেশে ওই সময়টাতে। একটা গানের শুটিং চলতেছে বা একটা সিনেমার গানের শুটিং চলতেছে, সেখানে ডিরেক্টর রায়হান রাফি আছে, প্রীতম হাসান এখানে আছে। আবার এখানে প্রীতম হাসানের প্যান্টের কাটিংয়ের দিকে তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, 90 দশকের একটা ভাইব কি পাচ্ছ? হ্যাঁ, পাওয়া কিন্তু যাচ্ছে।
এছাড়া মিমি চক্রবর্তীর পায়ের আলতার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে এটা 90 দশকের ওই সময়কেই নির্দেশ করছে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়? দুই টাইপের প্রেডিকশন করলাম, কোনটাকে বেশি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে।